বিশ্বকাপ কি সত্যি আর্জেন্টিনার জন্য সাজানো হচ্ছে? রেফারিরা কি আর্জেন্টিনার প্রতি একটু বেশি সহানুভূতিশীল? ফিফা কি ইচ্ছে করেই মেসিদের জন্য তুলনামূলক সহজ পথ তৈরি করেছে, নাকি এগুলো সবই পরাজিত দলগুলোর হতাশা আর সমর্থকদের অভিযোগ? মেসির লাল কার্ড না পাওয়া, আর্জেন্টিনার কম হলুদ কার্ড, বেশি পেনাল্টি, বিতর্কিত রেফারিং এবং তুলনামূলক সহজ নকআউট পথ, সব মিলিয়ে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা ঘিরে বিতর্ক যেন থামছেই না। এসব অভিযোগের সত্যতা খুঁজতে অনুসন্ধান চালিয়েছে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য গণমাধ্যম বিবিসি স্পোর্টস। চলুন দেখে নেওয়া যাক তাদের অনুসন্ধানে কী উঠে এসেছে। প্রথমে আসি মিশরের অভিযোগে। শেষ 16তে মিশরের বিপক্ষে 79 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা পিছিয়ে ছিল 2-0 ব্যবধানে। ইতিহাসের প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন তখন খুব কাছেই ছিল মিশরের, কিন্তু শেষ 13 মিনিটে 3টি গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় আর্জেন্টিনা। লস টাইমের গোলে নিশ্চিত হয় তাদের জয়। ম্যাচ শেষ হওয়ার পরেই বিস্ফোরক অভিযোগ তোলে মিশর। তাদের দাবি তারা শুধু আর্জেন্টিনার কাছে হারেনি, হেরেছে রেফারির সিদ্ধান্তের কারণেও। মিশরের ফুটবল কর্তৃপক্ষ অভিযোগ করে ফরাসি রেফারি এবং তাদের অফিসিয়ালদের একাধিক ভুল সিদ্ধান্তেই ম্যাচের ফল বদলে দিয়েছে। বিশেষ করে VAR এর মাধ্যমে একটি গোল বাতিল হওয়া এবং সম্ভাব্য একটি পেনাল্টি না পাওয়াকে তারা বড় অন্যায় হিসেবে তুলে ধরে। ঘটনাটি ছিল ম্যাচের 58তম মিনিটে। মোস্তফা জিকোর দুর্দান্ত একটি গোল বাতিল করে দেয় রেফারি, কারণ আক্রমণের শুরুতে মারওয়ান আতিয়া লিসান্দ্রো মার্তিনেজের উপর ফাউল করেছিলেন বলে VAR-এ ধরা পড়ে। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সেই সময়ও মিশর 1-0 ব্যবধানে এগিয়েছিল এবং তার 9 মিনিট পরেই তারা আরও একটি গোল করে। তাই বাতিল হওয়া গোলটি বহাল থাকলেও ম্যাচের ফল নিশ্চিতভাবেই বদলে যেত এমন দাবি করার মতো যথেষ্ট কোনো ভিত্তি নেই। বিবিসির অনুসন্ধানে আরও বলা হয়েছে সিদ্ধান্তগুলো বিতর্কিত হতে পারে, কিন্তু সেগুলো পরিকল্পিত ষড়যন্ত্র এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সমালোচকদের মতে এতে স্বার্থের সংঘাতে প্রশ্ন ওঠে। তবে বিবিসির অনুসন্ধানে এসব রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ প্রমাণ পাওয়া যায়নি। এরপর আসে সবচেয়ে আলোচিত বিষয়, মেসির লাল কার্ড না পাওয়া। গ্রুপ পর্বে আলজেরিয়ার অধিনায়ককে ট্যাকল করলেও মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি, অথচ কয়েকদিন পর একই ধরনের ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের এক ফুটবলারকে VAR পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখান। এখানেই প্রশ্ন তুলছেন সমালোচকরা, একই ধরনের ঘটনায় দুই রকম সিদ্ধান্ত কেন? যদি মেসি সেই ম্যাচে লাল কার্ড পেতেন তাহলে নিষেধাজ্ঞার কারণে পরের 2 ম্যাচ খেলতে পারতেন না, ফলে তার গোল সংখ্যা এবং ব্যক্তিগত রেকর্ড দুটোই ভিন্ন হতে পারত। আরও একটি বড় অভিযোগ হলো হলুদ কার্ডের পরিসংখ্যান। 2026 বিশ্বকাপের আসরে প্রতি 19.7টি ফাউলে একটি হলুদ কার্ড পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ড প্রতি 7.7টি ফাউলে একটি হলুদ কার্ড দেখেছেন, অর্থাৎ তুলনামূলক বেশি ফাউল করেও আর্জেন্টিনা কম হলুদ কার্ড পেয়েছে। এখান থেকে অনেকের অভিযোগ রেফারিরা আর্জেন্টিনার প্রতি কিছুটা নরম ছিলেন। আরও একটি বিতর্ক ঘিরে রয়েছে ফিফা সভাপতি এবং মেসির সম্পর্ক নিয়ে। সমালোচকরা উদাহরণ হিসেবে গত বছরের ক্লাব বিশ্বকাপের কথা টানছেন। অনেকের প্রত্যাশা ছিল MLS চ্যাম্পিয়ন LS গ্যালাক্সি খেলবে, কিন্তু আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে সুযোগ পায় ইন্টার মিয়ামি, ফলে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামেন লিওনেল মেসি। এই ঘটনাকে সামনে টেনেই প্রশ্ন উঠেছে, ফিফা কি বড় টুর্নামেন্টে মেসিকে রাখতে বেশি আগ্রহী? তবে এই অভিযোগের পক্ষেও এখন পর্যন্ত কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। এরপর আসে ড্র নিয়ে বিতর্ক। নতুন নিয়মে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ডকে 4টি আলাদা ব্র্যাকেটে রাখা হয়, ফলে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। সমালোচকদের দাবি এতে আর্জেন্টিনার নকআউট পথ তুলনামূলক সহজ হয়েছে। এখন পর্যন্ত তারা খেলেছে কেপ ভার্দে, মিশর এবং এখন খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে স্পেন এবং ফ্রান্সকে শুরু থেকেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে। সবশেষে আসে প্লান্টি প্রসঙ্গ। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 3টি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা, যদিও এর মধ্যে 2টি পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। অন্যদিকে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড পেয়েছে 2টি করে পেনাল্টি, আর ফ্রান্স, বেলজিয়াম ও নরওয়ে পেয়েছে 1টি করে। এখানে আরও একটি উল্লেখযোগ্য তথ্য হলো 2022 বিশ্বকাপ জয়ের পথে আর্জেন্টিনা মোট 5টি পেনাল্টি পেয়েছিল, যা এক আসরে সর্বোচ্চ পেনাল্টি পাওয়ার রেকর্ড। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়, বিশ্বকাপ কি সত্যি আর্জেন্টিনা কিংবা মেসির জন্য সাজানো? বিবিসি স্পোর্টসের অনুসন্ধান বলছে ভিন্ন সিদ্ধান্ত বিতর্কের তৈরি করছে,
কিছু সিদ্ধান্ত অবশ্যই প্রশ্ন জন্ম দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যা থেকে বলা যায় ফিফা পরিকল্পিতভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতাতে কাজ করছে। অর্থাৎ সন্দেহ আছে, বিতর্ক আছে, আলোচনা আছে, কিন্তু ষড়যন্ত্রের পক্ষে এখনও পর্যন্ত কোনো প্রমাণ নেই। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।